الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. दो दिन हुए अल-फज़ल इंटरनेशनल का ताज़ा शुमारा देख रहा था, उसमें हज़रत मुस्लिम माऊद रज़ियल्लाहु अन्हु দুদিন পূর্বে আল ফজল ইন্টারন্যাশনালের সর্বশেষ সংখ্যা দেখছিলাম। তাতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতার একটা অংশ তুলে ধরা হয়েছে, যাতে তিনি 1937 সনে এদিকে মনোযোগ আকর্ষণ করেছিলেন যে এখনো অনেক সাহাবী জীবিত আছেন, তাই তাদের কাছ থেকে শুনে মুসলিম ইসলামের জীবন বৃত্তান্ত এবং তার উক্তি এবং কথা সংরক্ষণ করা উচিত। কেননা একটি যুগ আসবে যখন নানাবিধ সমস্যার সমাধান কল্পে কথাগুলো অসাধারণ গুরুত্ববহ হবে। তিনি একটি দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন যে এক যুবক সাহাবী আমাকে জানিয়েছেন যে তিনি বলেন আমার শুধু এতটা মনে আছে, একদিন যখন আমি খুব ছোট ছিলাম, মুসলিম ইসলামের পবিত্র হাত ধরে ফেলে আর কিছুক্ষণ তার হাত আমি ধরে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ছুটিয়ে অন্য কোনো কাজে লেগে যান, অন্য কোনো কাজে নিয়োজিত হন। একটা ছোট কথা এটি। খলিফা সানি লেখেন যে সেই সাহাবী এটাই বলেছেন যে আমি সাহাবী, যদিও আমি সাহাবী কিন্তু শুধু এতটা কথাই আমার মনে আছে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন এই কথাগুলোরও অসাধারণ ফলাফল সামনে আসে। এই ছোট একটি কথা থেকে বোঝা যায় ছোট ছোট শিশুদেরও সম্মানিত বা জ্যেষ্ঠ বা বুজুর্গদের বৈঠকে আনা উচিত। এছাড়া যখন প্রয়োজন অনুভব হয়েছে ভালোবাসার সাথে নিজের হাত ছাড়িয়ে নিয়েছেন, যখন প্রয়োজন দেখা দিয়েছে কাজ করার ছিল ভালোবাসার সাথে স্নেহের সাথে নিজের হাত তিনি ছাড়িয়ে নিয়েছেন। খলিফা সানি লেখেন এই বিষয়গুলো অনেক সময় ভবিষ্যতে আগত সমস্যাগুলির উত্তর হয়ে থাকে। তাই প্রতিটি তুচ্ছাতি তুচ্ছ কথা যা সাহাবারা মুসলিমদের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন বা করেন তাতে শিক্ষণীয় দিক থাকে। এক শিশুর হাত ধরেছেন, ভালোবাসার সাথে হাত ছাড়েননি, আর যখন প্রয়োজন দেখা দিয়েছে স্নেহ ভালোবাসার সাথে হাত ছাড়িয়ে নিয়েছেন যেন বাচ্চার উপর নেতিবাচক প্রভাব না পড়ে। সাহাবাদের বিভিন্ন ঘটনা তো আমি পূর্বেও বর্ণনা করেছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজের মতো করে তার কিছু ঘটনা বা তার সামনে যে সমস্ত ঘটনা ঘটেছে এর কিছু বর্ণনা করেছেন। তার বিভিন্ন বক্তৃতা এবং খুতবায় তিনি এগুলো বর্ণনা করেছেন, আর এগুলো ছেপে গেছে। এতে বিভিন্ন শিক্ষণীয় দিক রয়েছে, নসিহতও আছে, ইতিহাসের অংশ। এগুলো হযরত মুসলিম মাউদের জীবনীও এর অন্তর্ভুক্ত। জীবনের বিভিন্ন দিক আমাদের সামনে ফুটে ওঠে, আর এই কথাগুলো আমাদের জীবনে বড় ইতিবাচক ভূমিকা পালন করে। আমাদের জীবন গোছানোর মতো গুরুত্বপূর্ণ কথা এগুলো। আমাদের একজন ওয়াকফে জিন্দেগি হাবিবুর রহমান সাহেব এই কথাগুলো বিভিন্ন স্থান থেকে বের করে সংরক্ষণের চেষ্টা করছেন, ভালো প্রচেষ্টা। কিন্তু কিছু কথা এমন আছে প্রসঙ্গ উল্লেখ করা ছাড়া যা স্পষ্ট হয় না, কারণ তিনি শুধু ঘটনাবলী বর্ণনা করেছেন। এই জন্য কিছু নীতি এবং রীতি নির্ধারণ করতে হবে। যাই হোক, এগুলো যখন পৃথক ছাপবে আশা করা যায় বিশেষ একটি রূপ
দেওয়ার পর আমাদের সাহিত্যে একটা ভালো সংযোজন হবে। এটি এখন আমি এখানে বর্ণনা করার জন্য কিছু কথা এবং কিছু ঘটনা একত্রিত করেছি, যা খলিফা সানির নিজস্ব বা তিনি অন্যদের ঘটনা বর্ণনা করেছেন তার নিজের মতো করে। এতে উপদেশাবলীও রয়েছে আর কিছু কথার ব্যাখ্যাও এর অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকটি আজকে আপনাদের সামনে আমি বর্ণনা করব। কোনো বিশেষ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক। ভবিষ্যতেও সুযোগ সুবিধা অনুসারে তা বর্ণিত হবে। খুতবায় এমন বিষয়গুলো আমি এই জন্য বর্ণনা করছি যে এমটি এর বিভিন্ন অনুষ্ঠানের মাঝে আহমদিয়া মুসলিম জামাতের সবচেয়ে বেশি শোনা হয় খুতবা জুমা। আর আমি যেভাবে বলেছি কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে কথাগুলো ভালো এবং ইতিবাচক ভূমিকা পালন করে, তাই সব আহমদীর কাছে পৌঁছা এগুলো আবশ্যক। আর এর সর্বোত্তম মাধ্যম হলো খুতবা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার এক কুকুর আমাদের দরজায় আসে। আমি সেখানে দাঁড়িয়েছিলাম। কামরার ভিতর শুধু হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আমি সেই কুকুরকে টিপু টিপু বলে ডাকলাম। হুজুর অত্যন্ত রাগের সাথে বাইরে আসেন এবং বলেন যে তোমার লজ্জা হয় না? ইংরেজেরা শত্রুতার কারণে কুকুরের নাম এক সত্যবাদী মুসলমানের নামে রেখেছে, তুমি তাদের অনুকরণে কুকুরকে টিপু বলছো? খবরদার, ভবিষ্যতে এমনটি আর করবে না। তিনি বলেন যে তখন হয়তো আমার বয়স ছিল 8 বা 9 বছর। এটি প্রথম দিন ছিল যখন আমার হৃদয়ে সুলতান টিপুর ভালোবাসা গেঁথে যায়, গ্রথিত হয়। আর আমি বুঝতে পেরেছি সুলতান টিপুর কোরবানি বৃথা যায়নি। আল্লাহ তাআলা তার নামকে এতটা বরকতমণ্ডিত করেছেন যে আল্লাহর মামুর যুগের প্রত্যাদিষ্ট মহাপুরুষ তাকে সম্মান করেন, হৃদয়ে তার জন্য আত্মাভিমান রাখেন। তিনি বলেন এই ঘটনা থেকে যেখানে একদিকে এই উপসংহার টানা যায় যে বাচ্চার প্রতিটি খেলাকে নির্বিচারে সহ্য করা সহনশীলতার অন্তর্ভুক্ত নয়, সেখানে হযরত মসিহ ইসলামের অকুল ধর্মীয় ও জাতিগত আত্মাভিমানের পরিচয় পাওয়া যায়। সেই বালক যে তার একান্ত পরিশ্রম করে লেখা পাণ্ডুলিপিকে, যা তিনি খোদায় জানেন রাত দিন কত ঘন্টা পরিশ্রম করে তা লিখেছেন, এক নিমিষে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দে তার এই কাজ তিনি সহ্য করেন। আর সেই কষ্টের তিনি ভ্রুক্ষেপ করেন না, যার জন্য তাকে আবার কষ্ট করতে হয়েছে। খলিফা সানি যেদিকে ইশারা করছেন তা হলো একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, বাচ্চাদের সাথে খেলছিলেন, তিনি এসে মসিহ ইসলাম যেই বই লিখছিলেন সেই বইয়ের পুরো পাণ্ডুলিপি আগুন লাগিয়ে ছাই করে দেন, জ্বালিয়ে। মসিহ ইসলাম কিছুই বলেননি। খলিফা সানি বলছেন যে তার এই অসাধারণ কষ্ট নষ্ট হওয়ার পরও সহ্য করেছেন তিনি, কিন্তু এটি সহ্য করেননি যে এক জাতীয় নেতাকে কোনোভাবে অসম্মান করা হবে। তিনি বলেন এক মুসলমান বাদশাহ যে জাতিগত সম্মান রক্ষার্থে শহীদ হয়েছেন, যার সাথে ইসলাম ছাড়া মুসলিমদের আর কোনো সম্পর্ক ছিল না, তার নাম এক বালকের অজ্ঞতাবশত সেভাবে নেয়া যাতে তার প্রতি অসম্মান হয়, তা তিনি সহ্য করতে পারেননি। এই ঘটনাতে তাদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে যারা হযরত মসিহ ইসলামকে ইংরেজদের এজেন্ট বলা ধৃষ্টতা দেখায়। জাতিগত আত্মাভিমানে সমৃদ্ধ সে হৃদয়, যিনি সুলতান ফাতেহ আলী টিপুকে শুধু এই জন্য সম্মান করতেন যে তিনি ইংরেজদের সামনে মাথা নত করার পরিবর্তে নিজের জীবন সুপুরুষের মতো জলাঞ্জলি দিয়েছেন। এমন আত্মাভিমানী মানুষ সম্পর্কে কোন ভিন জাতির এজেন্ট হওয়ার সন্দেহ কিভাবে করা বৈধ হতে পারে? আরেক জায়গায় তিনি বলেন, আমার মতে সে সকল পিতামাতার চেয়ে বড় শত্রু আর নেই যারা বাচ্চাদের মাঝে বাজামাত নামাজ পড়ার অভ্যাস সৃষ্টি করেন। আমার এক ঘটনা মনে পড়ে। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন।
তাই জুমার জন্য মসজিদ আসতে পারেননি। আমি তখনও সাবালক হইনি যে আমার উপর এক সাবালকের দায়িত্বাবলী ন্যস্ত হতে পারে। তবু আমি জুমা পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। তখন আমার যে বয়স ছিল সেই কারণে তার চেহারা মনে থাকার কথা না, কিন্তু এই ঘটনার আমার উপর এমন প্রভাব পড়ে যে এখন পর্যন্ত সেই ব্যক্তির চেহারা আমার স্মৃতিপটে রয়েছে। তার নাম হলো মোহাম্মদ বক্স। তিনি কাদিয়ানেই থাকেন। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ফিরে আসছেন, নামাজ কি শেষ হয়ে গেছে? তিনি বলেন যে অনেক মানুষ মসজিদে জায়গা ছিল না, তাই আমি ফিরে আসছি। আমি উত্তর শুনে ফিরে আসি আর ঘরে এসে নামাজ পড়ি। হুজুর এটি দেখে আমাকে জিজ্ঞেস করেন যে মসজিদে নামাজ পড়তে যাওনি কেন? আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে যিনি শৈশব হযরত মুসলিম ইসলামের নবী হওয়ার কারণে সম্মান করতাম। আমি দেখলাম তার চেহারায় এক কঠোরতা ছিল, তার প্রশ্নের ভিতরে কঠোরতা ছিল। তার এভাবে প্রশ্ন করার আমার উপর গভীর প্রভাব পড়ে। আমি উত্তরে বললাম আমি গিয়েছিলাম, কিন্তু মসজিদে জায়গা না থাকার কারণে ফিরে আসি। তিনি এটি শুনে নীরব হয়ে যান। কিন্তু জুমা পরে যখন মৌলভী আব্দুল করিম সাহেব যখন মুসলিম ইসলামকে দেখতে আসেন, হযরত মুসলিম ইসলাম যে প্রথম কথা তাকে জিজ্ঞেস করেন তা ছিল যে আজকে কি মসজিদে উপস্থিতি বেশি ছিল? তখন আমার হৃদয়ে কঠোর ভীতি সঞ্চার হয়, কারণ আমি নিজে তো মসজিদে যাইনি। জানি না যিনি আমাকে জানিয়েছেন তিনি ভুল করেছেন কিনা, নাকি তার কথা বুঝতে আমার ভুল হয়েছে। তার কথা থেকে আমি এটাই বুঝেছি যে মসজিদে জায়গা নেই। আমার যে চিন্তা হয় তা হলো যদি আমি ভুল বুঝি বা যিনি আমাকে বলেছেন তিনি যদি ভুল বুঝে থাকেন, উভয় ক্ষেত্রে আমি অভিযুক্ত হব যে আমি মিথ্যা বলেছি। মৌলভী আব্দুল করিম সাহেব উত্তর দেন যে হ্যাঁ হুজুর, আজকে সত্যি মানুষ অনেক ছিল। আমি এখনো জানি না যে আসল বিষয় কি। আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণের ব্যবস্থা করেন। মৌলভী সাহেবের মুখেও আমার কথার সত্যায়ন করান যে সত্যি সেদিন অসাধারণ অস্বাভাবিকভাবে মানুষ বেশি ছিল। যাই হোক, এটি এমন একটি ঘটনা যার আমার হৃদয়ের উপর আজও গভীর প্রভাব রয়েছে। এটি থেকে বোঝা যায় হযরত মুসলিম ইসলাম বা জামাত নামাজের ব্যাপারে কতটা সচেতন ছিলেন। এরপর শৈশবের তার রচনা সম্পর্কে একটা সামান্য ঘটনা তিনি বর্ণনা করেন। তার শিক্ষা সম্পর্কে তিনি লিখছেন যে আমার শিক্ষার বিষয়ে সবচেয়ে বড় অনুগ্রহ ছিল হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু। তিনি যেহেতু চিকিৎসক ছিলেন তাই তিনি জানতেন যে আমার স্বাস্থ্য এমন নয় যে আমি বেশিক্ষণ বইয়ের উপর দৃষ্টি স্থির রাখতে পারবো। তাই তার রীতি ছিল আমাকে নিজের কাছে বসিয়ে নিতেন এবং বলতেন যে মিয়া আমি পড়ছি, তুমি শোনো। এর কারণ ছিল আমার চোখে ট্র্যাকোমা ছিল শৈশবে, অর্থাৎ চোখের ভিতরে ছোট ছোট ফোড়ার মতো ইনফ্লামেশন সহ ছিল। আর ৩-৪ বছর পর্যন্ত অনবরত ব্যথা করতে থাকে। এত কষ্ট এত বেড়ে যায় যে ডাক্তাররা বলে যে এর দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। হযরত মুসলিম ইসলাম তখন আমার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে দোয়া আরম্ভ করেন। একই সাথে তিনি রোজা রাখা আরম্ভ করেন। আমার এখন মনে নেই যে তিনি তখন কয়টি রোজা রেখেছিলেন। যাই হোক ৩ থেকে ৭টি রোজা তিনি রেখে থাকবেন। যখন শেষ রোজার দিনে ইফতারি করতে যাচ্ছিলেন, রোজা খোলার জন্য মুখে কিছু নিচ্ছিলেন, তখন মুসলিম বলেন তখন আমার চোখ খুলে যায় আর আমি উচ্চস্বরে বলি যে আমি দেখছি। কিন্তু রোগের ভয়াবহতা এবং এর বারংবার হামলার ফলে আমার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তো আমার বাম চোখে দৃষ্টিশক্তি নেই। আমি রাস্তা দেখি কিন্তু বই পড়তে পারি না। 2-4 ফুট দূরে যদি আমার পরিচিত কোনো মানুষ বসে থাকে তাকে দেখে আমি চিনতে পারি, কিন্তু যদি অপরিচিত কেউ বসে থাকে তার চেহারা আমার চোখে পড়ে না, শুধু ডান চোখ কাজ করে। কিন্তু এতেও ফুসকুড়ি দেখা দেয়। আর এত ভয়াবহ ছিল যে বেশ কয়েক রাত এক নাগারে জেগে আমি কাটাতাম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমার শিক্ষকদের বলে রেখেছিলেন যে তার পড়ালেখা তার ইচ্ছা অনুসারে চলবে। দেখুন, এতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি অংশের উপর আলোকপাত হয়। অসুস্থতা সত্ত্বেও আল্লাহ তাআলা যে বলেছিলেন যে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে, তা কিভাবে আল্লাহ তাআলা পূর্ণ করেছেন।
তিনি লিখেছেন যে আমি লক্ষ লক্ষ বই পড়েছি এবং পড়ার গতি ছিল খুব প্রবল। হযরত মসিহ মাউদ বলেন যতটা পড়তে চায় পড়বে, যদি পড়তে না চায় চাপ যেন দেয়া না হয়, কারণ তার স্বাস্থ্য পড়ার বোঝা বহন করার মতো নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারবার আমাকে এটি বলতেন যে তুমি কোরআনের অনুবাদ এবং বুখারী হযরত মৌলভী সাহেবের কাছে, হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে পড়ে নাও। এছাড়া তিনি এটিও বলেছিলেন কিছুটা চিকিৎসা শাস্ত্র পড়ো, কারণ এটি আমাদের পারিবারিক পেশা। মাস্টার ফকিরুল্লাহ সাহেব, যাকে আল্লাহ তাআলা এবছর আমাদের জামাতে যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন, তিনি কিছুদিন জামাত থেকে বাইরে ছিলেন, লাহোরি হয়ে গিয়েছিলেন। তিনি বলেন যিনি আমাদের অঙ্কের শিক্ষক ছিলেন, ছেলেদেরকে বোঝানোর জন্য ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতেন, কিন্তু আমার চোখে দুর্বলতার কারণে দেখা যেত না। বোর্ড যত দূরে লটকানো ছিল আমার দৃষ্টিশক্তি তত দূর দেখার মতো ছিল না। এছাড়া অনেকক্ষণ এমনিতেও বোর্ডের প্রতি তাকিয়ে থাকতে পারতাম না, আমার চোখ দৃষ্টি ক্লান্ত হয়ে যেত, তাই ক্লাসে বসা আমি বৃথা মনে করতাম। কখনো ইচ্ছা হলে যেতাম, কখনো যেতাম না। মাস্টার ফকিরুল্লাহ সাহেব একদিন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেন যে হুজুর এ কিছুই পড়ে না, কখনো আসে, কখনো ইচ্ছা হয় আসে না। আমার মনে পড়ে মাস্টার সাহেব যখন হযরত মসিহ মাউদের কাছে অভিযোগ করেন, আমি ভয়ে পালিয়ে যাই। জানি না হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কতটা অসন্তুষ্ট। হযরত মসিহ মাউদ ইসলাম যখন এই কথা শুনলেন মাস্টার সাহেবের, তিনি বললেন মাস্টার ফকিরুল্লাহ সাহেবকে যে আপনার বড় অনুগ্রহ যে আপনি আমার ছেলের ব্যাপারে যত্নবান। আমি আপনার কথা শুনে আনন্দিত হয়েছি যে কখনো কখনো মাদ্রাসা যায়, অথবা আমার মতে মাদ্রাসায় পড়ালেখা করার মতো স্বাস্থ্য তার নেই। এরপর হেসে নিজেই বলেন, এর দ্বারা আটা এবং ডালের ব্যবসা তো করাবো না যে তাকে অঙ্ক শিখতেই হবে। অঙ্ক শিখুক বা না শিখুক কিছু যায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবারা কোন অঙ্ক শিখেছিলেন? যদি এ মাদ্রাসায় যায় ভালো কথা, নতুবা তাকে চাপ দেওয়া উচিত হবে না। অঙ্কের কথা হুজুর বলছেন যে আমি কিছু বলতে চাই। হযরত মসিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু অঙ্কে এত ভালো ছিলেন যে বক্তৃতা চলাকালেই লক্ষ লক্ষ সংখ্যার ভাগ এবং পূরণ করে সংখ্যা সবাইকে জানিয়ে দিতেন। যাই হোক, তিনি বলেন যে এটি শুনে মাস্টার সাহেব ফিরে আসেন। আমি মসিহ মাউদের কোমলতার আরো বেশি সুযোগ নেই, এরপর মাদ্রাসা যাওয়াই ছেড়ে দেই। কখনো কখনো মাসে 2-1 বার হয়তো চলে যেতাম। তো এইভাবেই আমার পড়ালেখা হয়। আর আমি সত্যিকার অর্থে নিরুপায় ছিলাম। শৈশবে চোখের রোগ ছাড়াও লিভারের ব্যাধিতেও আমি আক্রান্ত ছিলাম। প্রায় 6 মাস এক নাগারে মুগের ডালের পানি এবং শাকের পানি আমাকে পান করানো হতো। লিভারের রোগের জন্য মুগের ডালের পানি এবং শাকের পানি উপকারী। একই সাথে আমার স্প্লিন বা প্লেহাও বড় হয়ে যায়, এর জন্য চিকিৎসা করানো হতো। চোখের ফুসকুড়ির পাশাপাশি অন্যান্য রোগের হামলাও ছিল, আর জ্বরও আরম্ভ হয়ে যেত একই সাথে, যা প্রায় 6 মাস এক নাগারে থাকতো। তিনি বলেন আমার পড়া সম্পর্কে বুজুর্গদের সিদ্ধান্ত করা যে যতটা পড়তে চায় তাকে পড়তে দেওয়ার বেশি চাপ দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তি ধারণা করতে পারে যে আমার শিক্ষাগত যোগ্যতার প্রকৃত চিত্র কি হবে। একবার আমাদের নানাজান হযরত মীর নাসির নওয়াব রাদিয়াল্লাহু আনহু আমার উর্দু পরীক্ষা নেন। আমার হাতের লেখা এখনো বড় কুৎসিত, কিন্তু সেই যুগে আমার লেখা এত খারাপ ছিল যে কেউ পড়তেই পারতো না যে আমি কি লিখেছি। তিনি অনেক চেষ্টা করেছেন আমার লেখার পাঠোদ্ধার করার, কিন্তু কিছুই জানতে পারেননি। তিনি খুব রাগী মানুষ ছিলেন। রাগান্বিত অবস্থায় তাৎক্ষণিকভাবে মসিহ মাউদের কাছে পৌঁছে যান। আমিও ঘটনাচক্রে তখন ঘরেই ছিলাম। আমরা পূর্বেই তার রাগের কারণে ভীতত্রস্ত ছিলাম। মসিহ মাউদের কাছে অভিযোগ নিয়ে আসেন। আমি আরো ভয় পেয়ে যাই যে জানি না এখন কি হবে। যাই হোক, মীর সাহেব এসে যান আর হুজুরকে বলেন যে মাহমুদের শিক্ষার প্রতি আপনার কি আদৌ মনোযোগ নেই? আমি এর উর্দু পরীক্ষা নিয়েছি, আপনি একটু তার পেপারটা দেখুন। লেখা এত খারাপ যে এই লেখা কারোর জন্য পড়া সম্ভব নয়। একই রাগের স্বরে হযরত মসিহ মাউদকে বলেন যে আপনি আদৌ ভ্রুক্ষেপ করেন না, ছেলের জীবন নষ্ট হচ্ছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এভাবে মীর সাহেবকে রাগান্বিত দেখে বলেন
যে হযরত মৌলভী সাহেবকে ডাকো। আর মসিহ মওউদ যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সবসময় হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠাতেন। খলিফা আউয়াল আমাকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি আসেন, রীতি অনুসারে মাথা অবনত রেখে একদিকে দাঁড়িয়ে যান। তিনি মাথা উঁচিয়ে মসিহ মওউদের সামনে তাকাতেন না। হযরত মসিহ মওউদ ইসলাম বলেন, মৌলভী সাহেব, আমি আপনাকে এই উদ্দেশ্যে ডেকেছি যে মীর সাহেব বলেন মাহমুদের হাতের লেখা পড়া যায় না, আমার তার পরীক্ষা নেওয়ার ইচ্ছা হচ্ছে। এটি বলে হযরত মসিহ মওউদ ইসলাম কলম উঠান আর দু তিনটি লাইন লিখে আমাকে দেন, বলেন যে এটি অনুলিপি, এটি লেখো। দেখে দেখে এই ছিল মসিহ মওউদের নেয়া পরীক্ষা। আমি বড় সাবধানতার সাথে ভেবে চিন্তে তা কপি করি, অনুলিপি প্রস্তুত করি। আর প্রধানত সে বাক্যগুলো খুব দীর্ঘ ছিল না। আমার কাজ ছিল শুধু কপি করা তো আরো সহজ, কেননা আসল জিনিস সামনে থাকে। এছাড়া আমি কপি করি খুব ধীরে ধীরে, আলিফ বা সাবধানতার সাথে লিখেছি। হযরত মসিহ মওউদ ইসলাম এটি দেখে বলেন যে মীর সাহেবের কথা শুনে আমি খুবই চিন্তিত হয়ে যাই, কিন্তু এর লেখা তো আমার লেখার সাথে সামঞ্জস্য রাখে। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু পূর্বেই আমাকে সমর্থন করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেন যে হুজুর, মীর সাহেব এমনিতেই উত্তেজিত হয়েছেন, নতুবা এর হাতের লেখা ভালোই। হযরত মসিহ মওউদ ইসলামের ইন্তেকালের পর হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন যে মিয়া, আমার কাছে পুরো বুখারীটা পড়ে নাও। সত্যিকার অর্থে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে হযরত মসিহ মওউদ ইসলাম আমাকে বলতেন যে মৌলভী সাহেবের কাছে কোরআন এবং বুখারী পড়ো। হযরত মসিহ মওউদ আলাইহিস সালামের জীবদ্দশায় আমি তার কাছে কোরআন এবং বুখারী পাঠ নেওয়া আরম্ভ করি, যদিও মাঝে মাঝে পড়া বন্ধ থাকে। একইভাবে চিকিৎসা শাস্ত্র মসিহ মওউদ ইসলামের দিক নির্দেশনার অধীনে তার কাছে পড়া আরম্ভ করি। এরপর যখন তাশহিজুল আজহান পত্রিকা আরম্ভ করেন, তিনি এ সম্পর্কে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার কেমন ছিল, তিনি কি দেখতে চেয়েছেন সে সম্পর্কে বলছেন যে বহুদিন পূর্বের কথা। আমি প্রথম দিকে যখন কয়েক বন্ধুকে নিয়ে তাশহিজুল আজহান পত্রিকা আরম্ভ করি, এই পত্রিকাকে পরিচিত করার জন্য যে প্রবন্ধ আমি লিখেছি, যাতে এর উদ্দেশ্য লক্ষ্য আমি তুলে ধরেছি, এটি যখন ছেপে যায়, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মওউদের কাছে সামনে এর বিশেষ প্রশংসা করেন এবং বলেন যে প্রবন্ধ হুজুরের পড়ার যোগ্য, পড়ার মতো প্রবন্ধ। হযরত মসিহ ইসলাম মসিহ মুবারকে সেই পত্রিকা ডেকে পাঠান। মনে হয় মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে দিয়ে তা পড়িয়েছেন এবং প্রশংসা করেছেন। কিন্তু এরপর যখন আমরা খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করি, তিনি বলেন, মিয়া, তোমার প্রবন্ধ বড় উন্নত মানের ছিল, কিন্তু আমি প্রীত হতে পারলাম না। তিনি বলেন, আমাদের দেশে একটা প্রবাদ প্রসিদ্ধ আছে, ওট 40 আর ওটের বাচ্চা 42, আর তোমার ক্ষেত্রে এটি পূর্ণ হয়নি। এই প্রবাদ বোঝার মতো পাঞ্জাবি আমার জানা ছিল না, তাই আমার চেহারায় তিনি জিজ্ঞাসা দেখে বললেন যে হয়তো তুমি এর অর্থ বোঝনি। এটি আমাদের দেশের বা আমাদের অঞ্চলের একটি প্রবাদ। কোনো ব্যক্তি উট বিক্রি করছিল, একই সাথে উটের বাচ্চাও ছিল বা বাছুর ছিল। আমাদের এলাকায় এটিকে টোডলা বলা হয়। কেউ এর মূল্য জিজ্ঞেস করেছে, সে বলল যে উটের দাম 40 রুপিয়া, কিন্তু উটের বাচ্চার দাম, বাছুরের দাম 42 রুপিয়া। সে বলল যে এর অর্থ বুঝলাম না। বলল যে বাছুরের ভিতর উটও আছে আর বাছুরও আছে। তো হযরত এভাবে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু খলিফা সানিকে বলেন যে তোমার সামনে হযরত মসিহ মওউদ ইসলামের রচনা বারাহিনে আহমদিয়া রয়েছে। তিনি যখন এই পুস্তক রচনা করেছেন, তার সামনে কোনো ইসলামী সাহিত্য ছিল না, কিন্তু তোমার সামনে এটি ছিল। আশা ছিল যে তুমি এর চেয়ে উন্নত মানের কিছু উপস্থাপন করবে। মুসলিম মওউদ বলেন যে খোদার নবীদের চেয়ে বেশি জ্ঞানের কথা কেউ কি লিখতে পারে? তা শুধু তাদের প্রচ্ছন্ন এবং সুপ্ত জ্ঞানকেই পৃথিবীর সামনে তুলে ধরা সম্ভব হয়। খলিফা আউয়াল বলেন যে আগত প্রজন্মের দায়িত্ব হলো অতীতের ভিতকে আরো উঁচু এবং উন্নত করা। এটি এমন একটি কথা যা ভবিষ্যৎ প্রজন্ম যদি মাথায় রাখে, তাহলে নিজেরাও কল্যাণমণ্ডিত হতে পারে
জাতির জন্য কল্যাণ এবং কৃপার কারণ হতে পারে, কিন্তু পিতামহের তুলনায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নেক কথার ক্ষেত্রে হওয়া উচিত। এটি নয় যে চোরের সন্তান চুরি আরম্ভ করবে। নামাজি মানুষের সন্তান পিতার তুলনায় বেশি এবং উন্নত নামাজি হওয়ার চেষ্টা করা উচিত। কোরআনে কারীমের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, আমার শৈশবের এক অজ্ঞতার কথা আমার মনে পড়ে। যখন আমি বালক ছিলাম, হযরত মসিহ ইসলামের বৈঠকে অনেক শত্রু আসতো এবং তার বিরুদ্ধে আপত্তি করত, কিন্তু হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম যেহেতু অত্যন্ত সরলতার সাথে কথা বলতেন, অনেক সময় আমার সন্দেহ হতো যে হয়তো তিনি সে ব্যক্তির ধূর্ততার মোকাবেলা করতে পারবেন না, কিন্তু শত্রু যখন বিরোধিতায় সীমা ছাড়িয়ে যেত এমন মনে হতো যেন কোনো স্বর্গীয় শক্তি তাকে নিয়ন্ত্রণে নিয়েছে, এবং এত মহিমার সাথে তিনি উত্তর দিতেন যে বৈঠকে নীরবতা ছেয়ে যেত। সেই সকল লোকদের নির্বুদ্ধিতাও এমনই, যারা কোনো ব্যক্তির মুখে কোরআনের বিরুদ্ধে আপত্তি শুনে বলে যে চুপ করো, নতুবা তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। সচরাচর গায়ের আহমদীদের সাথে বা মৌলবীদের সাথে কথা বললে তারা বলে তোমরা বুঝবে না বা ঈমান নষ্ট হবে। অনেক নতুন বয়াতকারী লেখে যে অমুক বিষয়ে জিজ্ঞেস করেছি, তারা বলে যে অমুক বিষয়ে বুঝবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। হুজুর বলেন যে এটি বৃথা কথা। যা হওয়া উচিত তা হলো কোরআনের বিরুদ্ধে যখন আপত্তি করা এর এমন উত্তর দেওয়া উচিত যে শত্রু যেন কোরআনের সত্যতা মানতে বাধ্য হয়। এটি নয় যে আপত্তিকারীকে আপত্তি করতে বারণ করা হবে আর তার হৃদয়ে সন্দেহ লালিত হতে দেবে। হযরত মসিহ ইসলামের একটি কথা আমার খুব ভালোভাবে স্মরণ আছে। আমি বেশ কয়েকবার নিজ কানে তার মুখে এই কথা শুনেছি। তিনি বলতেন, পৃথিবীতে সবাই যদি আবু বকরের মতো হতো, হযরত আবু বকরের মতো হতো, তাহলে এত বড় কোরআনের প্রয়োজন ছিল না, শুধু বিসমিল্লাহর বেই যথেষ্ট ছিল। কোরআনের এত তত্ত্বজ্ঞানপূর্ণ বাণী যে অবতীর্ণ হয়েছে, এটি আবু জেহেলের কল্যাণে হয়েছে। আবু জেহেলের মতো মানুষ না থাকলে এত বিস্তারিত এবং বিশদ কোরআনের প্রয়োজন ছিল না। এক কথায় কোরআন আল্লাহর বাণী বা কথা, এর বিরুদ্ধে যত আপত্তি হবে ততই এই কালাম এবং এই বাণীর সৌন্দর্য প্রকাশ পাবে। তাই এই যে ভীতি যে আপত্তি কঠিন হলে উত্তর দেয়া কঠিন হবে, এটি একটি শয়তানি কুমন্ত্রণা। আল্লাহর বাণী আমাদের ইমানের হেফাজত করবে নাকি আমরা আল্লাহর কিতাবের হেফাজত করব? সেই বাণী বা কালাম যা নিজের সুরক্ষার জন্য মানুষের মুখাপেক্ষী, সেটি মিথ্যা বাণী, মিথ্যা কালাম, সেটি পরিত্যাজ্য, আমাদের কোনো কাজের নয়। সেই কোরআনই কেবল আমাদের কাজে আসতে পারে, যার সুরক্ষার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই, বরং এর হেফাজতকারী স্বয়ং খোদা। আর এর বিরুদ্ধে যে আপত্তি হবে সেই আপত্তি তিনি নিজেই দূরীভূত করবেন এবং এর মাহাত্ম্য তিনি প্রকাশ করবেন। আর আমাদের কোরআন সত্যিকার অর্থে এমনই। এরপর নফস বা প্রবৃত্তির যে দুর্বলতা কিভাবে দূরীভূত হতে পারে এ সম্পর্কে তিনি বলেন যে মসিহ মওউদের একটি ঘটনা আছে। একবার লাহোরের কোনো গলিতে নিজের নফস বা প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ থাকা চাই এ সম্পর্কে বলছেন। লাহোরের এক গলিতে কোনো ব্যক্তি মসিহ মওউদকে ধাক্কা দেয় এবং তিনি পড়ে যান। এর ফলে মসিহ মওউদের সাথীরা খেপে যান এবং তাকে মারার উপক্রম হয়। তিনি বলেন, এই ব্যক্তি জোশ বা উত্তেজনা বশত সত্যের সমর্থনে এমনটি করেছে, একে কিছু বলো না। অতএব নবীরা প্রবৃত্তির কামনা বাসনা বশবর্তী কথা বলেন না, বরং আল্লাহ তাআলার পবিত্র সম্মান প্রতিষ্ঠার জন্য তারা কথা বলেন। তাই কথা ভাবা উচিত নয় যে আল্লাহ তাআলার নবীও এমনই করেন যেভাবে সাধারণ মানুষ করে থাকে। তাদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে বিরাট তফাৎ থাকে। তারা আল্লাহর জন্য সবকিছু করেন আর সাধারণ মানুষ করেন নিজেদের প্রবৃত্তির বশবর্তী হয়ে। তিনি আরো বলেন যে হযরত মসিহ ইসলাম মাবিয়ার নামাজের ঘটনা বর্ণনা করতেন যে একবার তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই ভ্রান্তির কারণে তিনি অধপতিত হননি, বরং উন্নতি করেছেন। পাপ করার পরে তার অনুশোচনা হয়, সে পাপ এড়াতে পারে। পাপ করার পরে যদি অনুশোচনা না থাকে তাহলে মানুষ পাপে লিপ্ত হয়। তাই মুমিনকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম নিয়ে ভাবা উচিত আর তার জেনে নেওয়া উচিত যে সে বিপদ বা আশঙ্কা মুক্ত নয়। তখনই সে আশঙ্কা মুক্ত হতে পারে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে আশঙ্কা মুক্ত ঘোষণা দেয়া হয়। তাই মানুষকে প্রবৃত্তির দুর্বলতা বিশ্লেষণ করা উচিত। এমন মানুষের জন্য আধ্যাত্মিক উন্নতির পথ খুলে যায়। যে এমনটি করে না তার জন্য আধ্যাত্মিকতার পথ বন্ধ হয়ে যায়, এমন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। জামাতের বিরোধিতা হয়ে থাকে, নবীদের বিরোধিতা হয়, যা উন্নতির কারণ হয়ে থাকে।
এই সম্পর্কে তিনি লিখছেন যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেশ কয়েকবার একটি ঘটনা শুনেছি। তিনি বলতেন, শত্রু যখন আমাদের গালি দেয় আর বিরোধিতা করে তখন আমাদের আশা জাগে যে তাদের মধ্য থেকে পুণ্যাত্মারা আমাদের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু যখন মানুষ গালিও দেয় না আর বিরোধিতাও করে না আর সম্পূর্ণভাবে নিশ্চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, এই কথা আমাদেরকে কষ্ট দেয়। মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে নবীর দৃষ্টান্ত সেই বৃদ্ধার মতো যার সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে সে কিছুটা পাগল ছিল। শহরের ছেলে মেয়েরা তাকে কষ্ট দিত আর মহিলা তাদেরকে গালি এবং অভিশাপ দিত। অবশ্যই ছেলে এবং মেয়েদের পিতামাতারা সিদ্ধান্ত করে যে এই সকল ছেলে মেয়েদের বাধা দেওয়া উচিত যেন বৃদ্ধাকে তারা কষ্ট না দেয়। তারা ছেলে এবং মেয়েদেরকে বোঝায়, কিন্তু বাচ্চা তো বাচ্চাই, তারা বিরত হওয়ার ছিল না। তাদের এই পরিকল্পনা সফল হয়নি। অবশ্যই ছেলে এবং মেয়েদের পিতামাতারা সিদ্ধান্ত করলো যে এদেরকে বাইরে যেতে দেওয়া উচিত না, ঘরের দরজা বন্ধ রাখা উচিত, এবং তারা তাই করেছে। 2-3 দিন পর্যন্ত ছেলে মেয়েদের বাইরে আসতে দেননি। সেই বৃদ্ধা যখন দেখলেন যে ছেলে মেয়েরা তাকে আর বিরক্ত করে না, সে তখন ঘরে ঘরে যাওয়া আরম্ভ করে, জিজ্ঞেস করে তোমার সন্তান কোথায় গেল, একে কি সাপে কেটেছে, একে কলেরায় মারা গেছে, নাকি তার উপর ছাদ ধসে পড়েছে, বা এর উপর কি বজ্রপাত ঘটেছে। এইভাবে প্রতিটি দরজায় গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। অবশ্যই মানুষ বুঝতে পেরেছে যে মহিলা তো এখন পূর্বের চেয়েও বেশি গালি এবং অভিশাপ দেয়া আরম্ভ করেছে, তাই বাচ্চাদের ঘরে আবদ্ধ রেখে লাভ কি, তারা বাচ্চাদের বাঁধন খুলে দেয়। তিনি বলেন যে নবীর অবস্থা এমনই হয়, যখন বিরোধিতা প্রবল হয় তখনও কষ্ট হয়, যখন বিরোধীরা চুপ করে যায় তখনও নবীর কষ্ট হয়। কেননা যতদিন বা যতক্ষণ বিরোধিতা না হয় মানুষের দৃষ্টি ওসি জামাতের প্রতি আকৃষ্ট হতে পারে না। নবীর পক্ষ থেকে গালে নয়, বরং সকল পরিস্থিতিতে তারা দোয়াই করে থাকেন। কিন্তু বিরোধিতা যখন প্রবল রূপ ধারণ করে, বিরোধীদের জন্য দোয়া হয়ে থাকে যেন তাদের মধ্য থেকে পুণ্যাত্মা বা নেক ব্যক্তিরা সত্য গ্রহণ করতে পারে। বিরোধিতা উন্নতির মূল মন্ত্র। এ সম্পর্কে খলিফা সানি বলছেন যে একবার মুসলিম ওদের কাছে এক মৌলভী সাহেব আসেন। তিনি কবিও ছিলেন এবং প্রসিদ্ধ সাহিত্যিক ছিলেন। রামপুরের নবাব সাহেব তাকে উর্দু ভাষার অভিধান লেখার দায়িত্বে নিযুক্ত করেছেন। তিনি বলেন রামপুরের নবাব সাহেবের কাছে প্রসিদ্ধ কবি মিনাইর পাণ্ডুলিপি ছিল। তিনি উর্দুর একটি বড় অভিধান লিখেছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার পূর্বে নবাব সাহেব ইন্তেকাল করেন। রামপুরের নবাব সাহেব সেই পাণ্ডুলিপি আমাকে দিয়েছেন এবং বলেছেন যে তুমি এই কাজ সমাপ্ত করো। হযরত মসিহ ইসলাম জিজ্ঞেস করেন যে রামপুরে তো আমাদের ভয়াবহ বিরোধিতা রয়েছে, আর আপনি সেখানকার অধিবাসী, আপনার দৃষ্টি কিভাবে বয়াতের প্রতি নিবদ্ধ হলো? তিনি বলেন যে কেউ আমাকে দুরেসমিন দিয়েছিল। আমি যেহেতু একজন কবি, তাই আমি আপনার কবিতা পড়েছি এবং আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি, কারণ এটি রসুল প্রেমে ভরা। এরপর মৌলভী সানাউল্লাহ সাহেব সেখানে আসে এবং এক বক্তৃতা করে। এই বক্তৃতায় সে বলে যে মির্জা সাহেব ইসলামের ভয়াবহ এক শত্রু আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান এবং অবমাননা করে। আমি সানাউল্লাহর বক্তৃতা শুনে বুঝলাম যে মির্জা সাহেব অবশ্যই সত্য, নতুবা মৌলভী সাহেবের আপনার সম্পর্কে এত মিথ্যা বলার কোনো কারণ ছিল না। যে ব্যক্তির মাঝে এতটা রসুল প্রেম রয়েছে, যার রচনা রসুল প্রেমে পরিপূর্ণ, তার সম্পর্কে মৌলভী বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহ শত্রু, এমন কথা যে বলে যে মৌলভী বলে সে অবশ্যই মিথ্যাবাদী, এবং যাকে তারা রসুলের অসম্মানের অভিযুক্ত করে সেই অভিযুক্ত ব্যক্তি অবশ্যই সত্য, নতুবা এই ব্যক্তির মিথ্যা যুক্তি দেওয়ার দরকার কি ছিল। সে সত্য কথা বলতো যে যদিও এই ব্যক্তি, এটি বলা উচিত ছিল যে যদিও এই ব্যক্তি দুরেসমিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করেছেন, আল্লাহ তাআলার অসাধারণ প্রশংসা করেছেন, কিন্তু সে মিথ্যাবাদী। এমন কথা যদি সে বলতো তাহলে ঠিক হতো, কিন্তু এতে সত্যকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়েছে এবং বলেছে যে এই ব্যক্তি খোদা এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপলাপ করে। আমি এর বক্তৃতা শুনে তখনই বুঝে গেছি যে মির্জা সাহেব স্বীয় দাবির ক্ষেত্রে সত্য, আর আমি এই জন্য আপনার বয়াতের জন্য প্রস্তুত হয়ে যাই। এটি সত্য কথা যে প্রায় সময় শত্রু মোমেনদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু মানুষ না ক্ষেপে উত্তেজিত না হয়ে সেই কথাগুলো মোমেনদের পক্ষে যায়। প্রারম্ভিক যুগের একটি ঘটনা তিনি বর্ণনা করছেন যে গুজরাতের
গুজরাতে চক সিকান্দারের কাছে ভাও ঘসিটপুর নামে একটি গ্রাম আছে, যেখানে হযরত মসিহ মওদের যুগে কয়েকজন অত্যন্ত নিষ্ঠাবান মুখলেস ভাই বসবাস করতেন। তিনি বলেন যে আমি ছোট ছিলাম, আমার ভালো করে মনে আছে যে তারা গভীর আগ্রহের সাথে মসিহ মওদের বৈঠকে এসে বসতেন আর উপভোগ করতেন। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক শালা ছিলেন, স্ত্রীর ভাই, যার নাম ছিল আলিশের, প্রথম স্ত্রীর ভাই। ঐশী ইচ্ছা এবং আল্লাহর নির্দেশে তিনি হযরত উম্মুল মুমিনিনকে বিয়ে করেন, তাই তার প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন তার বিরোধিতা আরম্ভ করে। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী অত্যন্ত নেক মহিলা ছিলেন। আমি দেখেছি তিনি আমাদেরকে এত ভালোবাসতেন। হুজুর এক প্রবাদ শোনাচ্ছেন যে মায়ের চেয়ে বেশি ভালোবাসার সচরাচর রীতি নেই, কিন্তু এখানে সত্য কথা হলো এটা যে শৈশবে আমরা মনে করতাম তিনি আমাদেরকে মায়ের চেয়ে বেশি ভালোবাসতেন। এই যে মানুষের ভুল ধারণা ছিল যে প্রথম স্ত্রীর সাথে মসিহ মওদের ভালো সম্পর্ক ছিল, সেটা ভুল কথা। তিনি বলেন আমাদের বড় বোন যখন মারা যান সেই দিনগুলোতে মোহাম্মদী বেগম সম্পর্কিত ভবিষ্যৎবাণীর কারণে তার বিরোধীরা এক বিরোধিতাপূর্ণ বিজ্ঞাপন ছাপিয়েছে, তাই আমাদের এবং তাদের ঘরের মাঝে যে দরজা ছিল মসিহ ইসলাম সেই দরজা বন্ধ করে দেন। হযরত উম্মুল মুমিনিন বলেন যখন ইসমত অসুস্থ হয় আর তার অবস্থা ক্রমশ অধপতিত হতে থাকে, তখন জবাইয়ের পর মুরগি যেভাবে ছটফট করে সে সেভাবে ছটফট করছিল। খলিফা সানির বোন আর বারবার বলতো যে আমার আম্মাকে ডাকো, অর্থাৎ বড় মাকে ডাকো, মসিহ মওদের প্রথম স্ত্রীকে। হযরত মসিহ ইসলাম তাকে ডাকিয়েছেন। তিনি আসার পর ইসমতের হাতে যখন হাত দেন তখন তিনি আরাম এবং প্রশান্তি পান এবং এরপর ইন্তেকাল করেন। এক কথায় অত্যন্ত নেক মহিলা ছিলেন এবং সতীনের সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। হযরত মসিহ মওদের প্রতিও তিনি গভীর ভালোবাসা রাখতেন এবং তাকে গভীরভাবে মূল্যায়ন করতেন এবং তার সম্পর্কে কারো মুখে নোংরা কথা শোনা পছন্দ করতেন না। কিন্তু তার ভাই বড় বিদ্বেষী ছিল এবং তার আগমনকারী আহমদীদেরকে সে প্ররোচিত করতে বলতো যে আমি তো এর ভাই এবং আত্মীয়, আমরা জানি যে দোকান শুধু ব্যবসা খুলে রেখেছে, ব্যবসা ছাড়া আর কিছুই নয়, শুধু দোকান বা ব্যবসা খুলে রেখেছে। নবুয়তের দাবি তো একটা বাহানা মাত্র। দুর্বলরা এইসব কথা শুনে ধোঁকা খেত বা প্রতারিত হতো যে ভাই যেখানে এমন কথা বলছে এগুলো ঠিকই হবে। কয়েকজন ভাইয়ের কথা যা আমি প্রথম দিকে উল্লেখ করেছি, খারিয়ার 5 ভাই এইভাবে কাদিয়ান আসে, তখনও বেহেশতি মুকবেরা ভিত রচিত হয়নি। তার পূর্বের কথা, সেই যুগে যারা কাদিয়ান আসতো তারা বিভিন্ন পবিত্র স্থানের জিয়ারতের উদ্দেশ্যে হয়তো মসজিদ মুবারকে যেত, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বৈঠকে বসতো বা আমাদের দাদার বাগানে চলে যেত। তারা মনে করতো যে এগুলো এটি যেহেতু মসিহ মওদের পিতার বাগান, তাই এটিও হয়তো বরকতময় স্থান হবে। এই বাগানের পথে সেই জায়গা ছিল যেখানে দারুদ দোয়াফা মহল্লা গড়ে ওঠে। এই পাড়া গড়ে ওঠার পূর্বে এই জমি আলিশের সাহেবের কাছে ছিল, অর্থাৎ মসিহ মওদের প্রথম স্ত্রীর ভাইয়ের কাছে ছিল। সাগ্রহে সেখানে সে বাগান করত। একটা দীর্ঘ শিখ তার হাতে রাখা থাকতো, দাড়িও ছিল বড় দীর্ঘ, কিন্তু জামাতের ছিল ভয়াবহ বিরোধী। আর সবসময় এই সুযোগে থাকতো যে কোনো আহমদী পেলে তাকে প্ররোচিত করব। একবার এই 5 ভাই কাদিয়ান আসেন, যাদের কথা পূর্বেই বলেছে, তারা বাগান দেখার জন্য বেরিয়ে পড়েন। বড় ভাই দ্রুত সবার আগে হেঁটে যাচ্ছিলেন। মির্জা আলী সাহেব তাকে দেখে বুঝতে পারে যে এ বহিরাগত, উচ্চস্বরে তাকে ডাকে এবং বলে যে ভাই সাহেব আমার কথা শোনো। এই আওয়াজ শুনে তিনি মির্জা শের আলীর কাছে আসেন। মির্জা শের আলী তাকে বলেন যে এখানে আসার উদ্দেশ্য কি। তিনি বলেন যে আমরা শুনেছি মির্জা সাহেব মাহদী এবং মসিহ হওয়ার দাবি করেছেন, তাই এখানে তাকে দেখার জন্য এসেছি, কেননা তাকে দাবিতে আমরা সত্য মনে করি। সে বলল যে তোমরা কিভাবে তার প্রতারণার ফাঁদে পা দিলে? তোমরা কি জানো না এই ব্যক্তি শুধু এক ব্যবসা খুলে রেখেছে জীবিকার উদ্দেশ্যে? আমার ভাই, তাকে আমি খুব ভালোভাবে চিনি। তোমরা বহিরাগত, আসল অবস্থা সম্পর্কে অবগত হওয়া তোমাদের জন্য কি করে সম্ভব হতে পারে? এর প্রতারণায় পা দেবে না, নতুবা ক্ষতিগ্রস্ত হবে।
সে আহমদী বন্ধু মির্জা শের আলীর কথা শুনে বড় আগ্রহের সাথে এগিয়ে যান, বলেন যে আপনার হাত বাড়ান, আমার সাথে মুসাফা করুন, করমর্দন করুন। শের আলী সাহেব বলে যে আমার কথার হয়তো এর উপর ইতিবাচক প্রভাব পড়েছে, আমার বুজুর্গি সে মেনে নিয়েছে, কারণ তার অভ্যাস ছিল যে কথা বলতো আর একই সাথে সুবহানাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ জপ করত। শের আলী সাগ্রহে হাত এগিয়ে দে আর ধরে নিয়েছে আজ এক ভালো শিকার আমার হাতে এসেছে। সেই ভাই তার হাত শক্তভাবে ধরে বাকি 4 ভাইকে গলা উঁচিয়ে ডাকেন, বলেন যে তাড়াতাড়ি আসো, এক গুরুত্বপূর্ণ কাজ আছে। মুসলিমত লেখেন যে আমাদের মামা ভেবেছেন যে আমার কথার এর উপর প্রভাব পড়েছে আর ভাইদেরকে ডাকছে এটি বলার জন্য যে ইনি ঠিক বলছেন, আর মনে মনে খুব আনন্দিত হয় যে আজকে আমার অস্ত্র কাজ করেছে। কিন্তু তার ভাই 4 ভাই যখন সেখানে পৌঁছেন, বাগানে সবাই যখন একত্রিত হন, তখন বড় ভাই তাদের বলেন আমরা কোরআন এবং হাদিসে পড়তাম যে এই পৃথিবীতে এক শয়তান আছে, কিন্তু সেই শয়তানের সাথে কোনোদিন দেখা হয়নি। আজ কাকতালীয় ভাবে সেই শয়তানকে আমরা পেয়ে গেছি যে আমাদেরকে প্ররোচিত করছে। আরেক জায়গায় তিনি বলেন এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলার কৃপা নদীর মতোই প্রবাহিত হয়। নদী থেকে যদি পানির এক বিন্দু উঠিয়ে নেওয়া হয় তাহলে কি ঘাটতি দেখা দিতে পারে, কিন্তু বান্দাই এমন দুর্ভাগা যে সে নিজেকে খোদার নেয়ামত থেকে বঞ্চিত রাখে এবং মুখ ফিরিয়ে নেয় নেয়ামত থেকে। যখন কোনো মামুর বা প্রত্যাদিষ্ট আসেন তাকে তুচ্ছ মনে করে অস্বীকার করে বসে। ইনি লেখেন যে হযরত বাবা নানকের পিতামাতা তাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতো এবং বলতো যে আমাদের ব্যবসা নষ্ট করেছে আর আমাদের ঘরে বাচ্চা অকর্মণ্য জন্ম নিয়েছে। যদি তার পিতামাতা জীবিত হয়ে আজকে পৃথিবীতে ফিরে আসে তাহলে দেখবে যে সেই বাচ্চা যাকে তারা তুচ্ছ এবং অকর্মণ্য মনে করতো আজকে লক্ষ লক্ষ মানুষ তার জন্য নিবেদিত এবং তার নামে জীবন বাজে রাখতেও দ্বিধা করে না। তাদের মাঝে অনেকে এমন যারা কোটিপতি, এটি দেখলে তারা আশ্চর্য হয়ে যেত। কিন্তু মানুষ নির্বুদ্ধিতাবশত মনে করে যে এক তুচ্ছ মানুষ, সামান্য মানুষ, তাকে মেনে কি লাভ হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন মানুষকেই প্রেরণ করেন যারা বাহ্যত ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, কিন্তু একটি যুগ আসে যখন তাদের নামে জীবন উৎসর্গ করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত হয়ে যায়। তিনি বলেন একইভাবে কাদিয়ানে হযরত মসিহ মাউদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কাদিয়ানে প্রথম দিকে রেলও ছিল না, ডাকখানা ছিল না, জাগতিক বা আধ্যাত্মিক জ্ঞানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কোন জাগতিক প্রভাব প্রতিপত্তি রাখতেন না। বাহ্যত যে শিক্ষা তিনি অর্জন করেছিলেন সেটিও ছিল বড় সামান্য। তিনি যখন মসিহ এবং মাহদী হওয়ার দাবি করেন, মানুষ হইচই আরম্ভ করে যে নাউজুবিল্লাহ, এই ব্যক্তি অজ্ঞ, জাহেল, এই ব্যক্তি কিভাবে মাহদী হতে পারে। এরপর মানুষ এটিও বলতো যে সামান্য গ্রামে কিভাবে এক মামুর বা প্রত্যাদিষ্ট আসতে পারে। মামুর আশা থাকে লাহোর, অমৃতসর বা এই ধরনের কোনো বড় শহরে আসা উচিত। এক কথায় মানুষ ভয়াবহ বিরোধিতা আরম্ভ করে, আর যারা তার দাবির কথা শুনে কাদিয়ান আসার পরিকল্পনা হাতেন যে তাদেরকেও বাধা দেয়া হতো। তারা বিরত না হলে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়া হতো, বিভিন্ন ধরনের সমস্যা এবং দুঃখে তাদের নিপতিত করা হতো। কিন্তু এই সব কিছুর বর্তমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ইলহাম করা হয়, পৃথিবীতে এক সতর্ককারী এসেছেন। পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। এই ইলহাম তার প্রতি তখন অবতীর্ণ হয়েছে যখন এক ব্যক্তিও তাকে মানত না। এরপর এই ইলহামও হয় যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, আমি তোমার তাবলীগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। সেই যুগে যে কেমন বিরোধিতা ছিল তা শুনুন। মসিহ মাউদের এক চাকর নাম ছিল পীরা। এত নির্ভর ছিল যে তরকারিতে কেরোসিন তেল মিশিয়ে দিত। হযরত মসিহ মাউদ ইসলাম তাকে মাঝে মাঝে কাজের জন্য বাটালা পাঠাতেন। একবার তাকে বাটালায় পাঠানো হয়েছে, সেখানে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির সাথে তার দেখা হয়, যে আহলে হাদিসের নেতা গণ্য হতো এবং অনেক বড় মৌলভী হিসাবে পরিচিত ছিল। যেই কাদিয়ান আসতে চাইতো বাটালা থেকে, তার সাথে সে সাক্ষাৎ করতো আর বলতো যে ব্যক্তি অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ব্যবসা খুলে রেখেছে, মিথ্যাবাদী, কাদিয়ানকে কি করবে। তা সত্ত্বেও মানুষ কাদিয়ান আসতো, আর মৌলভী সাহেবের বাধা দেওয়া সত্ত্বেও তারা বিরত হতো না। সেদিন মৌলভী সাহেব অন্য কাউকে পায়নি, পীরাকেই পেয়েছে। তার কাছে গিয়ে বলে যে পীরে,
এই ব্যক্তির কাছে তোমার থাকা উচিত নয়, তুমি কেন নিজের ইমান নষ্ট করছো। সেই বেচারা তার এই ধরনের কথা বুঝতে পারেনি, কিন্তু এতটা বুঝেছে যে সে বলছে যে বেজা সাহেবের কাছে থাকা ঠিক নয়। মৌলভী সাহেবের সব কথা যখন শেষ হলো, সে বলল, মৌলভী সাহেব, আমি সম্পূর্ণভাবে অজ্ঞ আর এমন কথা আমি বুঝি না। অবশ্য আমি এটাই বুঝতে পেরেছি যে আপনি বলেছেন মির্জা সাহেব দুষ্ট মানুষ। একটি কথা অবশ্যই আমার চোখে পড়ে, তা হলো আপনি প্রতিদিন বাটালায় ঘুরে ঘুরে মানুষকে বলে বেড়ান যে কেউ যেন কাদিয়ান না যায়, আর অন্যান্য অঞ্চল থেকে আগত লোকদেরকে আপনি বাধা দেন এবং প্ররোচিত করেন। কিন্তু আমি স্পষ্টভাবে যা দেখি তা হলো আল্লাহ তার সাথে আছেন, আপনার সাথে নেই। কেননা আপনার সমূহ চেষ্টা সত্ত্বেও মানুষ, শত শত মানুষ পায়ে হেঁটে কাদিয়ান যায়, কিন্তু আপনার কাছে কখনো কেউ আসেনি। অতএব খোদার এমন বান্দা বাহ্যত তুচ্ছ মনে হয়, আর দুনিয়া পূজারী বস্তুবাদী মানুষ তাদেরকে তুচ্ছ মনে করে, আর মুসলিমকে এমনই মনে করা হয়েছে। কিন্তু আজ আল্লাহ তাআলার ফজলে হযরত মুসলিম লিখছেন যে আমাদের জামাত পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে, আর এখন আল্লাহ তাআলার ফজলে এটি আরো বেশি বিস্তার লাভ করছে। কোথায় হযরত মুসলিম ইসলামের জীবদ্দশায় শেষ জলসা সালানা 700 মানুষ এসেছিল, আর খলিফা সানি জুমার খুতবায় বলছেন যে মসজিদে আকসা এখন 4000-এর অধিক মানুষ উপস্থিত রয়েছেন। আজকে পৃথিবীর এই অঞ্চলেও এখন এই মসজিদে 5-6 হাজার মানুষ বসে খুতবা শুনছে। তিনি বলেন যে তার যুগে ভারতের সব জাতি তার বিরুদ্ধে হইচই করেছে, ভয়াবহ বিরোধিতা করেছে, কিন্তু সেই সকল বিরোধিতা সত্ত্বেও ভারতেও আমাদের জামাত উন্নতি করেছে, আর বহির্বিশ্বেও আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমাদের মিশন পৃথিবীর সকল দেশে কাজ করছে। ইংল্যান্ড, আমেরিকা, আফ্রিকা, চীন, জাপান, জাভা, সুমাত্রা, ইউরোপের সব দেশে আমাদের মিশন প্রতিষ্ঠিত রয়েছে। তাবলীগের কাজ অব্যাহত আছে। আফ্রিকার হাবশিরা শিক্ষা পাচ্ছে। আমেরিকা এবং ইউরোপের শিরকে লিপ্ত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। এর একমাত্র কারণ হলো আমাদের হৃদয়ে খোদা তাআলা তার মামুরের বা প্রত্যাদিষ্ট ব্যক্তির মাধ্যমে এক নতুন ঈমান সৃষ্টি করেছেন, যা থেকে অন্যরা বঞ্চিত। তিনি আরো বলেন যে আমাদের জামাতের এক সম্মানিত ব্যক্তি সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহু এমন লোকদেরই একজন ছিলেন যিনি হযরত মুসলিম ইসলামের দাবির সংবাদ পেয়েছেন, হজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন, আর হযরত মুসলিম ইসলামের দাবির কথা শুনে কাদিয়ান আসেন এবং বয়াত করেন। বয়াতের পর গৃহে ফিরে যান। আফগানিস্তানের বাদশাহ তাকে প্রস্তরাঘাতে হত্যার শাস্তি দেন, শুধু এই দোষে যে তিনি হযরত মুসলিমদের হাতে বয়াত করেছেন। মানুষ অনেক চেষ্টা করেছে যে তিনি যেন মুরতাদ হয়ে যান, নিজের বিশ্বাস ছেড়ে দেন, কিন্তু তিনি তা মানেননি, কেননা তার সামনে সত্য স্পষ্ট ছিল। বাদশাহ অবশ্যই তাকে মাটিতে পুঁতে প্রস্তরাঘাতে হত্যা করে নির্দয়ভাবে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তিনি উফ পর্যন্ত করেন এবং খোদার পথে প্রাণ বিসর্জন দিয়েছেন। পাথর নিক্ষেপ করে মারা পূর্বে এক মন্ত্রী তার কাছে আসে এবং বলে যে হৃদয়ে সে বিশ্বাস লালন করো, কিন্তু শুধু মৌখিকভাবেই অস্বীকার করো। মির্জা সাহেবকে কিন্তু তিনি বলেন যে আমি মিথ্যা বলতে পারি না। অতএব তাকে শহীদ করা হয়, কিন্তু তার শাহাদতের স্বল্পকাল পরেই আফগানিস্তানে কলেরা দেখা দেয় এবং হাজার হাজার মানুষ মারা যায়। আজ পর্যন্ত সেই ধ্বংসযজ্ঞ ক্রমশ বিস্তার লাভ করে চলেছে। একইভাবে মুসলিমদের যখন মানুষ বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন দেশে ভয়াবহ প্লেগ দেখা দিয়েছে, আর তাই হয়েছে সহস্র মানুষ এর ফলে মৃত্যুর শিকারে পরিণত হয়েছে। কিন্তু এই প্লেগের সময়ও যদিও প্লেগ মুসলিমদের সত্যতার সমর্থনে প্রকাশ পেয়েছে, তিনি রহমতের মূর্ত প্রতীক হিসাবে আল্লাহর কাছে বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে দোয়া করেন। এতটা আহাজারির সাথে দোয়া করেন যে মৌলভী আব্দুল করিম সাহেব, যিনি মসজিদ মুবারকের উপর অংশে থাকতেন, তিনি বলতেন যে একদিন কারো ক্রন্দনের আওয়াজ পাই, সে আওয়াজ এমন বেদনা ঘন ছিল, যেভাবে প্রসব বেদনায় ক্রন্দনরত কোনো মহিলার আওয়াজ হয়ে থাকে। আমি কান লাগিয়ে শুনলাম, তো জানতে পারলাম হযরত মুসলিম ইসলাম কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন যে হে আল্লাহ, যদি তোমার সব বান্দা মারা যায় তাহলে আমার উপর কে ঈমান আনবে। এটি তার সত্যতার অনেক বড় একটি প্রমাণ। তার সত্যতার সমর্থনে আল্লাহ তাআলা প্লেগ ব্যাধি প্রেরণ করেন, কিন্তু তার হৃদয়ে দয়া প্রেরণা কাজ করে এবং তিনি দোয়া আরম্ভ করেন। এই হলো নবীর সত্যতার মান। আল্লাহ তাআলা সকল আহমদীর মাঝে ধর্মীয় আত্মাভিমানও সৃষ্টি করুন। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে সব আহমদী উন্নতি করুক। ধৈর্য এবং দৃঢ়চিত্ততা তাদের দান করুন। মানবতাকে রক্ষার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দোয়া করারও তৌফিক দান করুন।
নিজেদের আমিত্বের উপর যেন আমরা বিনয়কে প্রাধান্য দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সম্পূর্ণভাবে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। মসিহ মওউদের মিশনের পরিপূর্ণতার জন্য যেন আমরা নিজেদের ভূমিকা পালন করতে পারি। প্রত্যেক সেই কথা যেন আমরা করি এবং বলি যা হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মান্যকারীদের কাছে বা জামাতের সদস্যদের কাছে আশা ব্যক্ত করেছেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.